সকাল সকাল ঘুম থেকে উঠাই চলে গেছি গোসল করতে। গোসল করে আইসে আমি প্যান্ট শার্ট বের করে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আর ভিডিওর টাইটেল তো দেখলেনি, আর একটু পর বলতেছি কাহিনী। বাসা থেকে বের হইয়া আর এখন বাসার থেকে বের হইয়া রিস্কার জন্য ওয়েট করতেছি। আর একটা রিস্কা পাইছি, রিস্কা তৈরি গেছে প্রতিবারের মতো ওই মুক্তারপুর দিয়া। আর এখন আমার ফ্রেন্ড আমাকে একদিন আগে কল দেওয়া বলে, বন্ধু চল আমি আমার জামাইরে আমি আইফোন গিফট করবো। তো আমি বলি কই যাবি? পরে বললো যে যমুনা ফিচার যাবো। পরে আমি বললাম যে ওকে, আমি পরের দিন সকালে রওনা হবো। তারপর দেখলেনি তো গোসল করে রেডি হয়ে গেছি। আর ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এমন লাইফে একজন দরকার সবার। আর প্রতিবারের মতো আমি মুক্তারপুর আইসা লেগুনা উঠে গেছি। আর লেগুনা পুরো উঠে গেছে, এই জন্য ছেড়ে দিছে। এই জন্য এটা তো চিনি নি, প্রতিবারের মতো আমি ব্রিজের উপর দিয়ে যাই, কারণ আমার জায়গা কই। আর মুক্তারপুর আর হইলো নারায়ণগঞ্জ আর হইলো ঢাকা, এর দূরে তো আর আমার যাওয়া হয় না। এই জন্য এই টুকের ভিতরে এই মুক্তারপুরই দেখা যায় বারবার। আর বলতে বলতে আমি কয়লা কাটাই বসছি। আর আজকের দিনটা প্রচুর খারাপ গেছে, প্রচুর। মানে ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না, তো ঝামেলা চলতেছিল। আমি বাসা থেকে বের হওয়ার পরে দেখতেছি যে মুক্তারপুর এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়েছিল। আর বলতে বলতে চাষার আইসা পড়ছি। চাষার আসার পর আমি এখন যাবো সাইনবোর্ডের লেখা উঠছি হইলো টেম্পুতে। আর বলতে বলতে আমি মাঝখান দিয়ে ভিডিও নিতে পারি নাই, কারণ অনেকজন মানুষ ছিল, তো এই জন্য ভিডিও নেওয়া হয় নাই। আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি সাইনবোর্ডে, কারণ আমার ফ্রেন্ড এখন আসে নাই। তারপর আমার কল দেওয়া বললো তুমি ব্রিজ দিয়ে আইসা, উপর দিয়ে আইসা পড়ো, আমরা এপার খাড়া রয়েছি। তারপর যাওয়ার পর আমরা সবাই হাঁটতে হাঁটতে যেতেছি গাড়ির, কারণ আমাদের যমুনা ফিউচার যেতে হইব। তারপর সামনে যাই দেখলাম যে মানুষ অনেক ভিড়, গাড়ি মুড়ি কিচ্ছু নেই, মারামারি চলতেছে, মানে আন্দোলন চলতেছে। তারপর আর কি করার, এখান থেকে আমরা বাসে উঠা চলে গেলাম যাত্রাবাড়ি। যাওয়ার পর ওইখান থেকে ঘুরা স্টপ করার গেছি ভাই। আমি 1 ঘন্টা হারছি ভাই, বিশ্বাস করেন বা না করেন। রিক্সা নাই, কিচ্ছু যাইব না। অনেক কষ্ট মষ্ট করে একটা রিক্সা পাইছি। তাও রিক্সা ওঠার পর কি হলো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম যে কি হইলো, পরে বললো না ঝামেলা চলতেছে, গাড়ি মুড়ি ভেঙে ফেলাইতেছে। আর এই গাড়ি মুড়ি দেখে মামা কইতাছে, মামা তোমরা তো সামনে যেতে পারবো না, এখানে নেমে যেতে হইব। মনে হয় না 5 মিনিট রিক্সা চলতে পারলাম, 1 ঘন্টা হাইটা, এখন তো হাঁটা বাকি আছে। আর এখানে তো নামানোর পর দেখলাম এখানে একটা সাংবাদিক ছিল। তারপর এখানে ঝামেলা, ব্রিজের ওপরও ঝামেলা, ব্রিজের এপারও ঝামেলা। তারপর তো আর স্টপ করা যাওয়ার জন্য আমরা হাঁটতে হাঁটতে মানে পাও ব্যথা হয়ে গেছে। আর এখন কোনো কথা নেই, চলেন যাওয়া যাক। হাঁটতেছি কিন্তু অনেক খারাপ লাগতেছে, কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অনেক ক্লান্ত হয়েছি। কিন্তু এখানে মনে পানি তৈরি হয় জানা মতে, আমার কি জানি লেখা ছিল মনে নেই। আর আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে স্টপ কোয়ার্টার এসে পড়ছি। সামনে একটা বলে বিখ্যাত আচারের দোকান আছে, আমরা একটু আচার মোচার খাইলাম। আর আমার ফ্রেন্ডের জামাই মানে হাজবেন্ডের তাওয়ার বলে একটা ফ্রেন্ড আসবো, ওর জন্য ওয়েট করতেছি। আর এখানেও আন্দোলন চলতেছে। আর হয়েছে কি মানে গাড়ি ঘোড়া একদম বন্ধ, আমরা না পাইরা বাসেও কোনো জায়গা নেই, জাতাজাতি। পরে না পাইরা আমরা একটা সিএনজি নিলাম। এখান থেকে বাস ভাড়া আমরা একজনের 50 টাকা করে, মানে আমরা যে 4 জন যে 200 টাকা পড়তো, আমরা সিএনজি নিয়েছি 700 টাকা দিয়া, 1 টাকা কম নিব না। বাইক হয়েছে কয় সিএনজিওয়ালা বাইক হইলো যে আমি বাইরের বেন রাস্তা দিয়ে যেতে পারবো না, আমার গাড়ি মুড়ি আগুন মুগুন ধরা দিতে পারে, তো আমি ভিতর দিয়ে লিয়ে যেতে পারি। তারপর আমরা বললাম আচ্ছা ভাই সমস্যা নেই, যান আপনি। তারপরে এই চিপা ওই চিপা দিয়ে বাইরে দেখলাম আমি, মানে অবাক, মানে আমি পুরো ফুল অবাক যে হাতে জিল দিয়ে বাইরে হয়ে গেল। মানে ভিডিওতে দেখতেই পারবেন। তো এই ব্রিজটা পার হইলেই মনে হয় হাতিঝিল ব্রিজ, মানে আমি তো অবাক পুরা। পরে হাতিঝিলে জামে ছিলাম আমরা, পরে ডোবাড্ডা দিয়া বাইরে। তারপর তো আর বাকিটা ইতিহাস। তাহলে চলেন, এখন আর কোনো বেশি কথা বলা যাবে না, একবারে যমুনা ফিউচারে যা কথা বলবো, সাথে থাকুন, দেখতে পারবেন। আর আমাদের জামের অবস্থা তো দেখলেনি, কি অবস্থা, কত ঠেলতে ঠেলতে আসলাম। আর সামনে যমুনা ফিউচার দেখা যাচ্ছে। আর এখন আমরা গাড়ি থেকে নেমে যমুনা ফিউচারে যাওয়ার জন্য রওনা হয়ে যাবো। এখানে বারামুড়া দিয়ে এখন আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। আর যমুনা পার্ক একটা আছে, ভিতর বন্ধ, তাহলে আমরা আজকে বলছিলাম ভিতরে যাবো, কিন্তু ভিতরে যাওয়া হলো না, কারণ আজকে বন্ধ। এই জন্যই আমরা এখন চলে যাব স্থানে। আর আমি ওদের জিজ্ঞাসা করতেছি যে তোমরা কি ফোন কি পছন্দ করা কিনা। তারপর ওরা বলতেছে যে আমরা ভিডিও দেখেছি ফোনের। তারপর আমি বললাম তো ভালোই হয়েছে, তো এখন আমরা কয় তালায় যাবো? পরে বললো 4 তালায় যেতে হইব। তারপর আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত। আর এখানে কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর, আর ভিডিও করলে তো মাখন। আর এখানে অনেক মেয়ে আছে। আর আমার বান্ধবী তো পুরো খুশি যে বান্ধবী তো, আর আমি তো জানি না আসলে, মেন কথা আমি জানি যে তার হাজবেন্ডে আমার বান্ধবীরে গিফট করব। আমি এই জন্য আমি কই
তো যাই পরে যে সময় যে ফোনের দোকানে গেছি তখনই বুঝতে পারলাম যে আমার বান্ধবী তার হাজবেন্ডকে গিফট করতেছে। তারপর তো আমি আর কি মানে অবাক। তারপর আমি চিন্তা করলাম যে আমারও একটা এমন একটা যদি কপালের বউ হয়। আর যাই হোক আমরা লিফটের উপরে উঠা মজা অনেক করে ফেলাইছি। এখন দোকান বিছাইতেছি, দোকান অনেকক্ষণ ধরে খুঁজতেছি, মানে মনে নতুন দোকান দিছে আর দোকান কেউ চিনে না। পরে খুঁজতে খুঁজতে এখন দোকান পাই নাই। আর এখন আমরা ফোরে যাইনি এখনো। আর আমার বান্ধবী এখনো ডরাই লিফটে উঠতে, কারণ বান্ধবী আজকে খুশি, অনেক এক্সাইটমেন্ট, কারণ ওর অনেক স্বপ্ন ছিল যে হাজবেন্ড একটা গিফট করবো। ওই আস্তে আস্তে টাকা জমায় জমায় ফোনটা কিনে দিতেছে। আর আমরা ফাইনালি 4 তলা এসে পড়ছি অনেকক্ষণ পর। আচ্ছা যাই হোক, এখন আমাদের পালা দোকান খোঁজার। আর আমরা দোকান খুঁজতে খুঁজতে মনে হয় হরণে গিয়ে গেছি, আর কেউ চিনে না। আর নতুন মনে হয় দোকান দিচ্ছে। আর আইফোন গুলা অনেক সুন্দর লাগতেছিল ভিতরে। কি করার, আমাদের তার সাধ্য নাই কিনার, গরিব মানুষ আমি, বুঝে নিতে দুঃখ। একজনে জিজ্ঞেস করছি, একজনে বললো ভাই সামনে যান, সামনে যায় কি জানি বললো এক দোকানের সাথে, ডাইন সাইডের দোকানটা। তারপর আমরা হাঁটতে হাঁটতে যেতেছি, তারপর আসলে দেখলাম হ্যাঁ ডাইন সাইডে। তারপর বাইরে দেখে চিনা ফেলাইছে যে বাইরের ভিডিও ছাড়ে, কারণ বাইরের ভিডিও দেখে আসা হয়েছে। আর আমাদের এখানে অনেকগুলো স্টক আছে দেখা যায়, আমাদের বললো যেটা। আর আমাদের 2টা ফোন দেখাইছে, একটা হইলো 256, একটা হইলো 100 কত জানি। আর ওই যেটা দেখে আইছে রিভিউ দেখে আইছে হইলো কম দামিটা, কিন্তু এখানে আইসা ওই আরো ভালোটা নিচ্ছে, মানে আরো 256 জিবিটা নিচ্ছে। তারপর আমার বান্ধবী তো আমার টাকা দেয় আছে। তারপর আমি কই দিই একটু, আমিও হাতাই, কারণ আমি তো কখনো টাকা মুখা ধরি নাই। তারপর বান্ধবী আমার কয় নে তুই ধর, তুই দুইটা দেখ। আর বান্ধবী টাকা গনে, আর আমি খাড়ায় খাড়ায় দেখি, ভাবতাছি যে কবে যে আমার একটা হইব, একজন একটা আইফোন কিনে দিব কবে, এই চিন্তা করে ভাবতাছি। তারপর আমাদের এখানে সবকিছু ফাইনাল হয়ে গেছে। তারপর ভাই জিজ্ঞেস ভাই ফোনটা কেমন হইব, আমি বললাম যে হ্যাঁ ভালো হইব, কারণ ক্যামেরা 100, 256 জিবি সবকিছুই আছে। পরে আমাদের বললো যে চেক করে নিতে। পরে আমরা ওয়াটারপ্রুফ কিনা ওটা চেক করার জন্য পানি আনলো। তারপরে ক্যামেরাটা ঘুরানোর পর দেখলাম আল্লাহ তাআলা মানে মার্কেটে নামাজ পড়তেছে, দেখলাম। আল্লাহ তাআলা সবাই হেদায়েত দেউক, আমিন। তারপর মনে হয় ফোনটা ভিজানোর জন্য বাটি মুটি আনছে, তারপর ফোন ভিজাইলো। তারপর আমাদের একটু ইন্টারভিউ নিল, ইন্টারভিউটা মনে হয় তাদের আইডিতে ছাড়া হয়েছে। তারপর ফাইনালি আমাদের সব কিছু শেষ। তারপর আমি বান্ধবীর জিগাই, বান্ধবী আমারও পাইলে একটা দিস। পরে বান্ধবীকে আমি কাবার কিনুম, কাবার কিনার লেগে খুঁজতেছি, কিন্তু কাবার পায় না। তারপর দেখলাম আয়নার ভিতরে বিলাই। তারপর বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই বিলাই কি চলে, কয় না ভাই এগুলো পুতুল, 500 টাকা পিস। তারপর আমরা নিচে চলে গেছি, ভাবতেছি যে কি খাওয়া যায়। তারপর আমরা টুকটাক কিছু খায়া নিলাম। তো এখন আর কি করার, এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। তারপর আমরা নিচে দিয়ে চলে গেলাম। তারপর আর বাকিরা ইতিহাস। এই যে ক্লান্ত শরীর ভাই, বইলা লাভ নাই, যে অবস্থা আজকে পাইছি। তারপর আমরা নিচে এসে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, কারণ আইসক্রিম খাবো, অনেক গরম পড়ছে। তারপর এখানে দেখলাম পুলিশ মুলিশ ভরা, কারণ ওই যে ঝামেলা। তারপর একটা বাস নিয়ে নিলাম, কারণ একজন যাইবো আমাদের সাথে, একজন যাইবো হইলো একজন স্টাফ কোয়ার্টার যাইবো, এই জন্য আরেকটা বাসে উয়ে চলে গেছে, আমরা নেমে গেছি। তারপর হাতিঝিল নেমে আমরা একটু শরবত খাইলাম। চিন্তা করছিলাম হাতিঝিল যাই ভিডিও করবো, কিন্তু সময় নেই। তারপর আমরা এক বাসে উঠে গেছি, যাত্রাবাড়ি নামুম। যাত্রাবাড়ি আইসা ভিডিও নেওয়া হয়নি, কারণ আসার পথে শর্টকাটে নিয়ে ফেলাইছি, ভিডিও খাইলাম। তারপর বান্ধবী কইতেছে যে তাল খাইবো, ব্রিজের নিচে তাল দেখলাম, পরে তাল নিল, তালও খাইলাম। তারপর এখন আমার বিদায় দেওয়ার পালা। তারপর আমরা এখন টেম্পুতে যেতেছি, সামনে হাঁটতে হাঁটতে টেম্পু আছে, টেম্পুতে উঠা আমারে তারা মানে শনি একটা নাইমা আমারে সাইনবোর্ড নামাই দিব। তারপর আমি এখান থেকে বাসায় এসে পড়বো। তা আর বেশি কথা নাই, একটু দেখেন। তারপর একটু বাইরে বলে দিতেছি আপনাদের। আর ওরা আগে নেমে গেছে, তারপর ভাড়া ওরা দিয়ে দিছে। তারপর আবার আমার বাসায় যাওয়ার জন্য ওরা ভাড়া দিয়ে দিচ্ছে, তুই এটা দিয়ে যাইস। তারপর তো ওই ভাড়া দিয়ে বাসায় গেলাম। আর এখন হইলো আমি চা সারার জন্য বাসে ওইটা বৈশা রয়েছি, বাস তো ছাড়ে না, কি করার। আর বন্ধু আমার ফোন দেওয়া বলতেছে, বন্ধু তুই সোমবার আইসা পড়িস, আজকে এক সোমবার, তুই পরে সোমবার আইসা পড়িস, তোর টিটটা দিয়ে দিব মনে। আচ্ছা বন্ধু, মনে সমস্যা নেই। তারপর এখন আবার চাষারা উঠছে গাড়িতে। আর এখন কি আর বলুম, যে ব্লগটা এরাও অনেক দেরি হয়ে গেছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের জন্য অনেক দোয়া রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পারলে সবাই শেয়ার করবেন, কারণ এটা দেখানোর দরকার।